মহিলা চিকিৎসককে মারধরের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুগছে সাগর দত্ত জুনিয়র ডাক্তাররা। গুরুতর অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ডাক্তারের জীবনের একটা ডাক্তারের সিকিউরিটির কোনো ভ্যালু নেই সরকার বা কর্তৃপক্ষের কাছে। আমরা যতক্ষণ না একটা অভয়া বা কোনো নির্ভয়া বা এরপরে জানি না অন্য কোনো ভয় বা ভয়া যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ কেউ কারোর টনকে নড়া পড়ছে না। 5 তারিখে সেপ্টেম্বরের আমাদের একটা ইনসিডেন্ট হয়েছে, যেটা আপনারা সবাই জানেন। তো সেখানে আমাদেরকে বলা হলো যে 15 জন অভিযুক্ত তাদেরকে ক্যাম্পাস থেকে সাসপেন্ড করা হবে। দেখা যাচ্ছে যে তাদের মধ্যে 9 জনকে সাসপেন্ড করা হলো, বাকি 5 জনকে এখনও সাসপেন্ড করাই হলো না। তো এরকম যদি সিস্টেম হয় তাহলে বুঝতে হবে যে আমাদের কলেজ অথরিটির লেভেল থেকেই এখানে প্রচ্ছন্ন একটা সাপোর্ট রয়ে যাচ্ছে, ওদের একটা ভূমিকা থাকছে। তো ওদেরই যদি সদর্থক ভূমিকা আমরা যদি না পাই, তাহলে প্রত্যেকটা জায়গাতেই আমরা এই প্রবলেম ফেস করব, সেটা ইন্টারনাল সিকিউরিটি হোক বা এক্সটার্নাল সিকিউরিটি, দুটোই। এই যে জিনিসটা বারবার পুনরাবৃত্তি যে ঘটছে, এটাতে আমাদের প্রশাসন এবং প্রিন্সিপাল তাদের সদর্থক ভূমিকার খুবই অভাব রয়েছে। কারণ উনি বারবার যেটা বলছেন যে হ্যাঁ এই মিটিং হলো, এই জিনিস আমরা টেন্ডারে পাঠালাম, কিন্তু সেই টেন্ডার কবে যে বাস্তবে রূপান্তরিত হবে সেটা কিন্তু আমরা জানি না। আমরা শুধু এই টেন্ডারই দেখছি। আপনি যদি এখনও দেখেন যে ওদিকে কিন্তু আমাদের যে কামারেটির যে থরোফেয়ার সেটা খোলা, এদিকে ইএসআই এর গেট, সেটা এখন ওপেনলি অ্যাক্সেস সবাই করতে পারছে। আমাদের যে বাউন্ডারি ওয়াল, সেখানে কোনো বার্বড ওয়্যার নেই, সুতরাং ইনফিলট্রেশন যে কোনো দিক থেকে হতে পারে। শুধু কয়েকটা হয়তো সিসিটিভি এক্সট্রা লাগানো হয়েছে, তাও সেটা পর্যাপ্ত নয়। এবং যেটা বলা হয়েছে যে সিকিউরিটি পার্সোনেল কিছু বাড়ানো হয়েছে, কিন্তু আদতে যারা জিডিএ স্টাফ, যারা সুইপার ডিউটি যারা করতেন, তাদেরকেই একটা সিকিউরিটির জামা পরিয়ে দিয়ে বলা হচ্ছে যে সিকিউরিটি বাড়ানো হয়েছে।